হরে কৃষ্ণ তোমাদের সকলকে। তো আজকে আবারও একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে কেকটা ছিল হচ্ছে 2 টিয়ারের ওপরে, আর কেকটা ইনসাইড ফ্লেভার ছিল হচ্ছে ম্যাঙ্গো। আর বলেছিল আমাকে কেকটা 1.5 কেজির মধ্যে করতে, তো আমি সেই কাজটাই করছিলাম। নিচের টিয়ারটা আগে করে নিচ্ছি কাজ। নিচের টিয়ারটা একটা বেবি লুক ছিল, সেটাই আমি এখানে দিচ্ছিলাম। আর তো দেখো এখানে একটা ব্রাশ নিয়ে আমি ওপরটা একটুখানি বেবি ডিজাইন করে দিচ্ছিলাম। এটাই তো তো কেকটা দুটো কেকই দেখো এখানে আমি রেডি করে নিয়েছি। আর চুটকিতে কখনোই কেক হয় না, অনেক কষ্ট থাকে একটা কেকের পিছনে। তো দেখো এখানে আমি ও আমাকে বলেছিল যে রেড আর হোয়াইটের কম্বিনেশানে করতে পুরো কেকটা। আর যে ইমেজটা আমাকে পাঠিয়েছিল সেই ইমেজটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে ছিল। তো দেখো আমি সেরকমই সেম টু সেম বানানোর চেষ্টা করছি যতটা হয়, কেননা একই ধরনের তো হয় না, কেননা সব আর্টিস্টের কাজ আলাদা আলাদা হয়। কিছুটা 80% অবধি হয়তোবা করা যায় সিমিলার, কিন্তু বাকিটা হয়তোবা এক হয় না, আলাদা হয়। কিছু না কিছু তো আলাদা হয়। তো যাই হোক দেখো এখানে করে নিচ্ছিলাম কাজটা, রোজগুলোকে একটা একটা করে বসিয়ে নিচ্ছিলাম। আর এরই মাঝে আরও একটা কথা বলে রাখি যে আমি বাজরণীতে থাকি, আর সেখান থেকেই ছোট একটা হোম বেকারি চালাই। তো যারা যারা ভাবছো আমার থেকে কেক নেবে, তারা প্লিজ একটু কিছুদিন আগে হাতে টাইম নিয়ে অর্ডার করো। কেননা যখন কেক লাগবে বা যেদিন কেক লাগবে সেদিনই বললে আমার জন্য একটু খুবই অসুবিধা হয়ে যায়, সঙ্গে সঙ্গে করা খুবই চাপের হয়ে যায়। আমি যত কেক বানাই সেগুলো আমার সব প্রি অর্ডারেই থাকে, আগে থেকে আমাকে বলে রাখে তারা, তারপরেই আমি এগুলো বানিয়ে দিই। আর আমি পুরো রিসেন্ট কাজটা করি, মানে একদম যেদিন আমি কেকটা বানাই আমি সেদিনই পারলে ডেলিভারি করি, কেননা ফ্রেশ জিনিসটা তাহলে কাস্টমার পায়। আর আগে থেকে আমি কোনো কেক বানিয়ে রাখি না কখনোই। তো দেখো এখানে আমি করে নিচ্ছিলাম, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে এসেছে। দেখো পুরো ডেকোরেশানটা তোমরা দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই করে জানিও। আর যারা যারা আমার থেকে কেক নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা মেসেজে বলতে পারো, মেসেঞ্জারে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে হয়েই এসেছে প্রায় কেকের কাজটা। আর এটার মধ্যে একটা গোল্ডেন একটুখানি টাচ ছিল কেকটার মধ্যে, তো সেই কাজটাও করে নেব। তো তোমরা কারা কারা ভিডিওগুলো পছন্দ করছো যদি একটু জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আর যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার যদি করতে চাও তো অবশ্যই করো, আমি কাউকে কোনো কিছুতেই জোর করছি না। তো যাই হোক হয়ে গেল এখানে কেকের কাজটা অনেকটা। তো দেখো এখানে বর্ডার দিয়ে দিচ্ছিলাম, ও আমাকে ঠিক যেমন বলেছিল আমি ঠিক সেরকমই করার চেষ্টা করেছি। রেড দিয়ে বর্ডারটা হবে বলেছিল কেকের, তো আমি সেটাই করছিলাম এখানে। তো দেখো আর সাদা আর লালের কম্বিনেশান তো তোমরা সবসময় জানো ভীষণ সুন্দর হয়। আর সামনে দিয়ে কেকটা এত ভালো লাগছিলো দেখতে, মানে আমি বাড়িয়ে বলছি না আমি নিজে বানিয়েছি বলে বা এরকম না, ভীষণ সুন্দর লাগছিলো, ভীষণ সুন্দর। আর ও যারা নিয়েছিল তাদেরও ভীষণ ভালো লেগেছে, আমাকে পরে বলেছে ওরা। তো যাই হোক দেখো এখানে আমার বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে এসছে, আর সামনের দিকে কেকটা ভীষণ সুন্দর লাগছিলো। তো যাই হোক দেখো এখানে কাজটা প্রায় হয়ে এসছে। আর কিছুটা এডিবেল গোল্ডেন স্প্রে নিয়ে আমি এখানে স্প্রে করে দিচ্ছি কেকের ফুলের মাঝখানগুলোতে, যাতে আরও একটু সুন্দর লাগে কেকটা, তাই জন্য। আর দেখো আমি একটু এই গ্লিটার মতো একটা পেপার হয় সেটা দিয়ে আমি এখানে ডেকোরেশানটা করেছি, এডিবেল গোল্ডেন লিভ যেটাকে বলে আর কি, সেটা দিয়ে আমি এখানে করেছি। আর যার জন্মদিন ছিল, মানে যার জন্মদিন জেনার জন্মদিন ছিল তার ছবি কয়েকটা লাগিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থাকবেন, জয় জগন্নাথ।